आगे से कहीं धीमे पाँव से जाने किस तरह किस घड़ी वो आगे बढ़े हमसे राह में, पर तुम तो भी थे ही, वो कुछ भी ना सुना कब का था गिला, कैसे कह दिया अलविदा। जिनके दरमियाँ गुजरी थी अभी, कल तक ये मेरी जिंदगी, रो रो उन बाहों को, ठंडी छाँव को, हम भी कर चले अलविदा। अलविदा अलविदा मेरे राहे, अलविदा मेरे सांसें कहती हैं अलविदा। अलविदा अलविदा अब कहना और क्या, जब तूने कह दिया अलविदा। ওকে, তো আমি একটা বই পড়তেছিলাম। বইটা হচ্ছে মানে ফ্রান্স কাফকার মেটামরফোসিস। এটা আসলে বই না, এটা একটা ছোট গল্প। তো আমার এই গল্পটা পড়ার সময় খুব এই গানটার কথা মানে মনে হইলো দেখে ভাবলাম যে অনেকদিন গান গায় না, একটা গাই। তো আপনারা যদি বইটা মানে গল্পটা পড়েন, ছোট গল্প একটা, মেটামরফোসিস, ফ্রান্স কাফকা। তো এখানে একটা ট্রাভেলিং সেলসম্যানকে নিয়ে একটা গল্প লেখা। তো উনি একদিন হঠাৎ মানে ঘুম থেকে উঠে রিয়েলাইজ করে যে উনি আসলে একটা ইনসেক্ট হয়ে গেছে, একটা তেলাপোকা হয়ে গেছে। এখন তার আসলে 5টায় ট্রেন ধরার কথা, তো ট্রেন ধরতে যায়, তো ধরার কথা চিন্তা করতেছে। এই সময় সে দেখতেছে যে তার বডি চেঞ্জ হয়ে গেছে, আসলে বডিটা ভারী হয়ে গেছে, তার তেলাপোকার মতো পা হয়ে গেছে। সে মানুষ যেভাবে হাঁটা শেখাতে একটা প্রক্রিয়া থাকে, তো তাকে আবার সেই সুন্দর মতো হাঁটা শিখতে হয় ওইটার ভিতর দিয়ে। এদিকে তার অফিসের লোকজন খুঁজতে খুঁজতে ওকে হচ্ছে, তখন তো ফোন মোবাইলের যুগ না, এই যে গল্পটা যখন লেখা 1920-এর দিকে লেখা আর কি। আর ফ্রান্স কাফকা লিখতেছে একটা মানে ট্রাভেলিং সেলসম্যান গ্রেগর সামসাকে নিয়ে আর কি। তো গ্রেগর সামসা হচ্ছে মানে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি তো উঠবো। তো ওই সময় তার অফিসের লোকজন আসে, তো অফিসের লোকজন ফার্স্টে মানে ইনভেন্ট করে যে আসলে এই লোক হচ্ছে গিয়ে ইনসেক্ট হয়ে গেছে এখন। তো ওর প্রথমেই চাকরি বাকরি সব নট। তারপরে হচ্ছে গিয়ে ওর বাপ এতদিন হচ্ছে একটু রিটায়ারমেন্টে গেছিল, ওদের ফ্যামিলি কিছু লোন ছিল, ওই লোনগুলোই হচ্ছে গিয়ে সামসা চাকরি করতো, শোধ করতো। ওর একটা 17 বছরের বোন আছে, ও হইতেছে মানে ভায়োলিন টায়োলিন বাজাইতো। তো ওই সময় হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে টাকা পয়সা, বাসার যে চাকরি যত টাকা পয়সা আছে সব টাকা পয়সা দিত। আর বাসার সবাই আসলে মোরালেস ব্যাক সিটে বসে একটা লাইফ কাটাচ্ছে আর কি। আর এদিকে এখন গ্রেগর সামসা যখন হঠাৎ করে ইনসেক্ট হয়েছে, তখন তো তাদের সবার মাথায় বাজ পড়ে। তো এখন তারা সবাই কিছু না কিছু চাকরি বাকরি করার চেষ্টা করে আর কি। ওর বাপ হচ্ছে গিয়ে খুব স্ট্রিক্ট বাপ ছিল, তো একদিন খালি সামসার টাকা খায় চলতো আর কি। অ্যান্ড দেন এখন যেহেতু সামসা আসলে কাজ করতে পারতেছে না, তো এখন নিজে একটা জায়গায় একটা ক্লার্কের জব নেয়, ক্লার্ক টাইপের জব। তারপর মা হচ্ছে সিউইং এর কাজ করে, সেলাইয়ের কাজ করা শুরু করে। আর হচ্ছে ওর বোন, সেও একটা সুপার শপে আর কি, মানে সুপার শপ টাইপের জায়গায় একটা সেলসম্যানের কাজ টাইপের নেয়। 17 বছর বয়সে, প্রিটি ইয়াং। তো মানে ওই গল্পটা আসলে আপনার পারলে ডিটেলসে পড়বেন। আমি আর ডিটেলসে বলে আসলে স্পয়লার দিতে চাই না, আর এন্ডিংটি কি হয় সেটাও বলতেছি না। বাট মানে হাউ লাইফ ক্যান চেঞ্জ না, আমাদের যে কোনো সময় এনি ক্যানন বল ইভেন্ট ক্যান চেঞ্জ ইউর লাইফ এন্টায়ারলি। সো আমার মানে আলবিদা গানটা শুনতে খুব মানে ভাল লাগে, যে এখানে বলে যে চুপকে সে কাহি ধীমে পাওয়া সে জানে কিস থারা কিস খাড়ি, মানে কখন যে কোন সময় আস্তে আস্তে পায় আপনার জীবনে আসে, হঠাৎ করে হাজির হবে, আর আপনার পুরো লাইফটাই একদম মানে আপসাইড ডাউন হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ইউ নেভার নো। সো মানে ইউ শুড বি হাম্বল অ্যান্ড ইউ শুড বি রিয়েলি থ্যাঙ্কফুল ফর এভরি মোমেন্ট। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রতি আমি অনেক থ্যাঙ্কফুল ফর ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আই গেট টু লিভ।
But then again, who knows which is going to be my last or which is going to be yours last. So ওই পর্যন্ত keep on thriving like me and keep on thriving like you as well and keep inspiring the world. But এগুলো সবই না আসলে কেতাবি কথা। দিন শেষে you have yourself, you have your body, you have nobody else who's going to be standing for you if all the cards মানে fall ultimately. And sooner or later আমরা সবাই এটা রিয়েলাইজ করি। আমি এটা জীবনে এটাকে বহুবারই রিয়েলাইজ করছি, এমন না যে আজকে আমি প্রথম জন্ম নিছি আমি এটা রিয়েলাইজ করা শুরু করে দিছি। জাস্ট আমার কাছে মনে হইলো যে আমার কাছে তো একটা সোশ্যাল হ্যান্ডেল আছে, ওটাতে জাস্ট একটু মানে ব্যাপারটা নিয়ে একটু কথাবার্তা বলি আর কি। দ্যাটস ইট। একটু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিয়ারিং আপ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।